নমস্কার বন্ধুরা, আইএনডি নিউজ বাংলা চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। কৃষক বন্ধু প্রকল্পে রবি কিস্তির টাকা অর্থাৎ 2024-25-এর রবি কিস্তির টাকা কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট করানো শুরু করে দিচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল কিন্তু সাংবাদিক সম্মেলনে এই কথাটি বলেছেন যে টাকা ছাড়া কিন্তু আজ থেকে শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ 22শে নভেম্বর শুক্রবার থেকে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হতে শুরু করবে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা। পরেই কিন্তু আপনাদের শস্য বীমা প্রকল্পের টাকাও ঢোকা শুরু হয়ে যাবে। এই নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি সাংবাদিক সম্মেলনে কি বলেছিলেন যথাযথভাবে সেটা কিন্তু আপনাদের সরাসরি দেখিয়ে দিই। আমি প্রেসের সামনে বলবো এটাকেও গুরুত্ব দিতে, কারণ হাজার হাজার মানুষের ব্যাপার আছে। মনে রাখবেন, আপনাদের যখন একটা টিভির মাধ্যমে খবরটা লোকে পায় তারা অনেক খুশি হয়ে যায়, এতে টিআরপি বাড়ে, কমে না। কৃষক বন্ধু 24-25 রবি মরশুমের জন্য আমাদের কৃষক বন্ধু প্রকল্প আছে, আগেই আমরা করেছি। 24-25 রবি মরশুমের জন্য কৃষক বন্ধু নতুন প্রকল্পে 1,08,95,000 কৃষককে, সংখ্যাটা আবার বলি, 1,08,95,000 কৃষককে মোট 2,943 কোটি টাকা সহায়তা প্রদানের সূচনা করা হলো। আগামীকাল থেকেই টাকা ছাড়া হবে। এর মাধ্যমে আপনারা কয়েক কোটি দর্শককে পৌঁছে গেলেন, রিচ করলেন। ইয়েস অর নো? অর্থাৎ এবছরই কৃষক বন্ধু নতুন প্রকল্পে বাংলার কৃষকদের মোট 5,859 কোটি টাকা সহায়তা দেওয়া হলো। শুধু এবছরই। সব মিলিয়ে 2019 সাল থেকে, মাত্র 2 বছরের কথা যদি আপনাদের বলি, তাহলে 13 বছরের কথা না বলে যদি আমি 2 বছরের কথাই বলি, তাহলেও জেনে রাখবেন বাংলার কৃষকদের এ পর্যন্ত কৃষক, বটগাদার, ভাগ চাষিদের 21,134 কোটি টাকা সহায়তা দেওয়া হলো। টাকাটা সম্পূর্ণভাবে রাজ্যের, এক্ষেত্রে কেন্দ্রের 1 পয়সা নেই। Am I clear? অন্তত হাত তুলে একজন দেখান, বুঝেছেন? ওই দীপঙ্কর নন্দী বুঝলে হবে না, ও শুনবে আর লিখবে আর। এছাড়াও মনে রাখবেন, কৃষক মারা গেলে তার পরিবার এককালীন যে 2 লক্ষ টাকা করে পায়, তাতে আমরা শুধু মুখে বলি না, আমরা কাজটা করি। আমরা জুমলা নই, আমরা ট্রান্সপারেন্সি মেনটেন করি। 1,27,000 বেশি কৃষক পরিবারকে 2,544 কোটি টাকার বেশি সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়াও শস্য বীমা প্রকল্প মানে ক্রপ ইন্স্যুরেন্স, আগে চাষিদের টাকা দিতে হতো, কিন্তু এখন চাষিদের টাকা দিতে হয় না, আর সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা আসে না, আমরা দিই 100%। 1,02,00,000 কৃষককে বাংলা শস্য বীমা রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে আরো 3,221 কোটি টাকা সহায়তা করা হয়েছে। এছাড়াও বন্যা ও দানার মতো নানা প্রাকৃতিক বিপর্যয়ে বাংলা শস্য বীমার সময় সেপ্টেম্বর পর্যন্ত থাকে শস্য বীমা করা, এটা নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে এবং রাজ্য জুড়ে এর জন্য ক্যাম্পও করা হয়েছে।
প্রায় 65 লক্ষ কৃষক এতে নাম লিখিয়েছে। এটা আলাদা নতুন হবে। যারা এই দানা হয়ে গেল, বন্যা হয়ে গেল, রিসেন্ট যেগুলো হলো, সার্ভেটা কমপ্লিট হয়ে গেছে। ডিসেম্বর মাসের মধ্যেই এই ক্ষতিপূরণটা যোগ্য কৃষক, প্রত্যেক যোগ্য কৃষক বা ক্ষেত মজদুর বর্গাদার যেই থাকুক, ক্ষতিপূরণের টাকাটা পেয়ে যাবে। এবছরে যে বন্যা বা দানা হলো সেটার টাকাটাও, কারণ এখন তো কেন্দ্রীয় সরকার বন্যা 1 পয়সাও দেয় না, সেই জন্য। এবার আমি আসবো, বন্ধুরা শুনতেই পেলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প থেকে শুরু করে শস্য বীমা সমস্ত প্রকল্পের ব্যাপারে তিনি কিন্তু জানিয়ে দিলেন যে কবে থেকে আমাদের কৃষক ভাইরা কিন্তু টাকা পেতে চলেছেন। ইতিমধ্যে রবি মরশুমের টাকা কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গিয়েছে। যদি কোনো কৃষক টাকাটি পেয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আমার কিছু পরিচিত সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছেন যারা কিন্তু আমাকে অনেক সময় স্ক্রিনশট শেয়ার করে থাকেন। ওনারা এখনও পর্যন্ত টাকাটি পাননি, তাই কিন্তু আপনাদের সামনে স্লিপটি তুলে ধরতে পারলাম না। তার সাথে সাথে আপনাদের জানিয়ে দিই বন্ধুরা, আমি কিন্তু গত কয়েক ভিডিওতে বলেছিলাম যে নভেম্বর মাসের শেষ সপ্তাহ এমনকি ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের রবি শস্য ফসলের টাকাটি ক্রেডিট হবে। ঠিক কথা মতনই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিটও হয়ে গেল। তার সাথে সাথে আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা, শস্য বীমা প্রকল্পের টাকা যারা পেয়ে চলেছেন তারা তো খুব ভালো কথা। তার সাথে সাথে যারা কিন্তু এখনও পর্যন্ত শস্য বীমা প্রকল্পের টাকাটি এখনও আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকেনি, 30 নভেম্বর পর্যন্ত আবেদনপত্রের প্রক্রিয়ার কাজ চলবে। তারপরে কিন্তু ডিসেম্বরের মধ্যে কিন্তু আপনারা যে টাকা পেতে চলেছেন সেই ব্যাপারেও কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন। শেষমেশ কিন্তু নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যেই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে সমস্ত প্রকল্পের টাকাটি ক্রেডিট হতে চলেছে। এমনকি আবাস যোজনা প্রকল্পের টাকাও কিন্তু আপনাদের 23 ডিসেম্বর ঢুকতে চলেছে। তাই সব মিলিয়ে কিন্তু নভেম্বর এবং ডিসেম্বর মাস আপনাদের কাছে খুশির হাওয়া বয়ে নিয়ে আসছে। তো বন্ধুরা, এই ছিল কৃষক বন্ধু শস্য বীমা এমনকি আবাস যোজনার নতুন আপডেট। তার সাথে সাথে আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়েও কিছু বিশেষ সূচনা দিয়েছেন, সেটিও কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে জানানোর কিছু চেষ্টা করছি। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনারা জানেন লক্ষ্মী ভাণ্ডার আমাদের একটা অমূল্য সম্পদ। মা বোনেরা আমাদের ঘরে লক্ষ্মী। এই প্রোগ্রামটা ফার্স্ট স্টার্ট করে বেঙ্গল এখন মডেল হয়ে গেছে। আমরা 2021 থেকে শুরু করেছি, ইলেকশনে বলেছিলাম করব, করে দিয়েছি। আমরা মোট, আমার একটা সরাসরি মুখ্যমন্ত্রী একটা পোর্টাল আছে আপনারা জানেন, তাতে যে রিকোয়েস্টগুলো আমরা পাই আমি কিন্তু সেগুলো প্রত্যেকটা দেখি। তাতে আমি প্রায় 24,000-এর মতো লক্ষ্মীর ভাণ্ডারের রিকোয়েস্ট পেয়েছিলাম আপ টিল নাও। তাছাড়াও আমাদের দুয়ারে সরকারে অনেক রিকোয়েস্ট এসছে, সেগুলো সব মিলিয়ে আমরা আগামী ডিসেম্বর মাসের, আমি যেটা বলেছিলাম ডিসেম্বর মাসে দেব টাকা যারা বাকি আছেন, 5,07,000 মহিলাকে আরো নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত করা হলো। টাকাটা তারা ডিসেম্বর মাসে পেয়ে যাবেন এবং এরা যতদিন বেঁচে থাকবেন আজীবন পেয়ে যাবেন। এর জন্য বছরে আমার প্রায় 625 কোটি 20 লক্ষ টাকার বেশি এক্সট্রা খরচ হবে। এবং আমরা গর্বের সাথে বলছি, অন্যান্য রাজ্যে অনেক ক্রাইটেরিয়া আছে, আমার রাজ্যে কোনো ক্রাইটেরিয়া নেই, এটা সবার জন্য।